তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব বিন্দা আছো, আর আমরাও খুব বিন্দা আছি। তো আজকে 9 মাস আর আজকে দেবীর বার্থডে। তো আমি কেক এনেছি আর এনে ফ্রিজে রেখেছিলাম। আগে এনেছি কিন্তু দেবীরে জানে না। আর কাজে গেছিলাম যেহেতু, আমি রাতে কাজ থেকে এসে তারপরে আমি বের করলাম, তখন বাজে প্রায় 9:40, 10টা বাজতে যায়। তোরা সৌরভরা কাজ থেকে চলে এসছে আর আমি রুমে চলে এসেছি, এসে তারপরে বের করছি কেকটা। আর এখানে শুয়ে ফোন দেখছে সৌরভ। আর ওখানে লককে বললাম কেকটা বাইরে বের করার জন্য, ওখানে রেখে দিয়েছিলাম, জানি না ভালো আছে কি গলে গেছে না। দেখছি তো ঠিক আছে, আমি খুলেছিলাম আগে যেহেতু, খুলে দেখেছিলাম গরমে যে ঠিকঠাক আছে কেমন। তো দেবীকে বলছি, দেবী বলছে কেন নিয়ে আসছো? তো দেবী বলছে কী করে নিয়ে আসলে, আর আমার কাছে টাকা ছিল না দেবী জানে, আর আমার কাছে টাকাও নেই। আমি একজনের কাছ থেকে নিয়েছি, নিয়ে তারপরে ওটা নিয়ে আসলাম। আর বাড়িতে আমরা বিয়ের কাজ হয়েছে যেহেতু, আমাদের কাছে অনেকটা খরচা হয়ে গেছে, আর তেমন আমাদের কাছে টাকা নেই। তো দেবী বলছে কেন নিয়ে এসছো? তা আমি বললাম যা হয়েছে বাদ দাও। তো দেবীকে না জেনে নিয়ে এসেছি, আর জানালে তো নিয়ে আসতে দিত না। আর ওখান থেকে প্লেট টেনে দিলাম, আমি বলছি প্লেটে রাখো তাহলে ভালো হবে। তো ওখানে বলছে খুব সুন্দর হয়েছে কেকটা। তো আমি বলছি এটুকুই, এর থেকে আর বড় নিয়ে আসতে পারলাম না। তা দেবী খুবই খুশি। তো বন্ধুরা তোমরা বলো কমেন্ট করে অবশ্যই কেকটা কেমন হয়েছে। দেবী বলছে চুরি করে করে এনেছে, আমাকে জানায়নি, আমাকে বলেনি কিছু, তাই ওরা হাসাহাসি করছে। তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই হ্যাপি বার্থডে বলে লিখে দিও। আর আমি কাজে যাচ্ছিলাম নাইট শিফট, তার জন্য ভিডিওটা তাড়াতাড়ি অ্যাড করতে পারিনি। তো অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা দেওয়ার জন্য। তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো। আর তো বন্ধুরা দেবীর বার্থডেতে আমি অনেক কিছু করতে পারছি, তো আমিও খুব খুশি। আর সারা জীবন যে এভাবে পাশে থেকে সবসময় যেন দুঃখের সময় আমি হাসি খুশি এভাবে রাখতে পারি। তো তোমরা সেভাবে আশীর্বাদ করো, আর যেভাবে পাশে আছে এভাবে পাশে থাকো। তো দেরি হয়ে যাচ্ছে বলে আমি গ্যাস লাইট নিয়ে চলে আসলাম। আর আজকে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের ডার্বি খেলা হচ্ছে, তো তার জন্য বলছে খেলাটা হয়ে গেলে তারপর কাটলে ভালো হতো। তাই বলছে না, অনেক রাত হয়ে গেলে আবার সকালে কাজ যেতে হবে। তা দেবীকে বলছি কাটো, তা বলছে না না খেলাটা হয়ে যাক তারপরে। আর দেরি না করে আমি বলছি ঠিক আছে তাড়াতাড়ি কাটো, আবার কালকে সকালে কাজে যেতে হবে। তো খুবই খুশি ছিল, আরও খুশি হতাম। আর আমি তো খুব খুশি এই সময় পাশে আছি, তারপরে তারপরে পাশে থাকতে পারি। মনে মনে ভাবছিলাম যদি বাড়িতে করতাম আরও অনেকটা থাকতে তাহলে ভালো হতো। তো কাজ করতে এসেছি এখানে, যেখানে আমি থাকি সেখানে এসেছি কাজ, তার জন্য এখানেই করছি। আর এখানে আমার ঘরে যে কজন আছে সেখানে আমি আমাদের বাজারটা করছি। দেখতে থাকবো। আর সামনে বছর যেভাবে করেছিলাম মনে করতাম অনেক কিছু নিয়ে আসবো। ব্যাঙ্গলে এমন হয়ে আছে যে জলেরও প্রচুর সমস্যা, আর আমাদের আগে যেমনভাবে জল দিত তেমন জল দেয় না। তার জন্য স্প্রেগুলো ওগুলো কিছু নিয়ে আসে, যে রাতে আবার চান করতে হবে। জলের খুবই প্রবলেম হচ্ছে ব্যাঙ্গলে, তো তার জন্য ওরা নিয়ে আসতে মানা করলো। আর আমার কাছে টাকা নেই, সেজন্য বলছে যে না না নিয়ে আসতে হবে। তো যেটুকু আমি ওর জন্য করতে পেরেছি ওইটুকুই তো অনেক খুশি। তো আমি বলছি খেলে হবে না, মুখে মাখতে হবে। বলছে না না মাখিয়ে না, খেতে হবে। তো জোর করছিল, তো আমি জোর করে অল্প করে মাখিয়ে দিলাম মুখে। আমরা যারা যারা ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্টে হ্যাপি বার্থডে বলে লিখে দিও। আর ভেজা বলে ঠিক করে কারেন্টটা চলে গেছে, আর তখন সেলফি উঠছিলাম। তা আমি বলছি বার্থডে হয়েছে কিছু বলো তুমি। তো বলছে তুমি কেন আমাকে না বলে কেক নিয়ে এসছো সেটা আগে বলো। আমি আর কিছু বললাম না। আর এদিকে লপেরও মাখিয়ে দিয়েছে। তো লপকে আমি বলছি যে বার্থডে হয়েছে কিছু বল ভিডিওতে। তো সেলফি তোলাই ব্যস্ত, তো সেলফি তুলতে লাগবে। আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না, তো ভিডিওটা এটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে যা যা করতে হয় তোমরা অবশ্যই করে দিও। ওকে বলছিলাম কিছু বল, তো মনে করছে যে আর এদিকে এসে দেখি দেখি মোছামুছি শুরু করে দিয়েছে। তো কেক লেগে গেলো, সেগুলো মুছছিল। তা বন্ধুরা আজকে ভিডিও দেখাচ্ছি নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।
টাটা, বাই বাই।